আসসালামু আলাইকুম সবাইকে। বিসমিল্লাহির রহমানির রহিম। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আর আজকে রান্না করতে চলে এসেছি ইলিশ পোলাও। ইলিশের ছড়াছড়ি চারদিকে। ইলিশ পোলাও যদি না করি তাহলে নিজের একটা আক্ষেপ থেকে যাবে যে একটা আইটেম আমি করলাম না। আর ইলিশটা আসলে আমাদের বাসায় বেশ চলে। মোস্ট অফ দ্য পিপল আমার ফ্যামিলির পছন্দ করে। তো যার জন্য ইলিশ মাছটা ম্যাক্সিমাম সময় বছরের থাকেই। অনেকেই আছেন এই সময় ইলিশ খেতে পারেন না। তাদের জন্য মাঝে মাঝে খুব দুঃখ হয়। তারপরও আমি ট্রাই করি আমার হেল্পিং হ্যান্ড যারা আছে অন্তত তাদের মুখে যেন একটু তুলে দিতে পারি। সেটাই দোয়া করবেন ভবিষ্যতে যেন আরও কিছু মানুষের মুখে আমি তুলে দিতে পারি। সিজনে আর কি ইলিশ মাছটা আসলে বাংলাদেশের এটা একটা ঐতিহ্য এবং আপনি মাছ খান, অন্যান্য মাছ খান না খান, মাংস না খান, দুঃখ নেই। কিন্তু ইলিশের সময় যদি ইলিশ না খায় তাহলে অনেকেই খুব কষ্ট পায়। আর এজন্য ইলিশটাকে নিয়ে প্রচুর আক্ষেপ দেখি অনেকেরই। আর এটাই স্বাভাবিক হয়তো, কেন আমাদের জাতীয় মাছ। প্রচুর দাম বেড়ে যায় এ সময়। আর কথা বাড়াবো না, চলুন শুরু করে দিই রান্না। এখানে হচ্ছে ব্লেন্ডারের জারে আমি কয়েকটা পেঁয়াজ নিয়েছি, তিনটার মতো, 3-4টা পেঁয়াজ কেটে নিয়েছি, 3-4টা মরিচ দিয়েছি, 3-4 কোয়া রসুন দিয়েছি, একটু জিরে দিয়েছি, একদম 1 চামচ পরিমাণ, চায়ের চামচের, তাকে সুন্দর করে তাকে ব্লেন্ড করে নিয়েছি। আর একটা প্যানে আমি হচ্ছে তেল দিয়ে দিয়েছি, এখানে হাফ কাপের মতো তেল দিয়েছি। আর তার সঙ্গে 1 টেবিল চামচ ঘি। এখন আমি দিয়ে দিচ্ছি হচ্ছে ব্লেন্ডার করা এই যে উপকরণগুলো ছিল সেগুলো। তো এগুলোকে সুন্দর করে কষিয়ে নিব। এদিকে আমি 5 পিস ইলিশ মাছ নিয়েছি। যার ফ্যামিলি মেম্বার যেমন সেই অনুযায়ী আপনারা নেবেন। বেশি নিতে হলে অবশ্যই চালও একটু বেশি নেবেন, সবই একটু বেশি নেবেন, মাছও একটু বেশি নেবেন, তেল সব কিছুই পরিমাণে একটু বেশি বেশি দিতে হবে। আর উপকরণ হিসেবে আরও কিছু জিনিস আমি এখানে নিয়েছি। তো সরিষা বাটা দিয়ে দিচ্ছি 2-4 চামচ এবং একটু বাদাম বাটা আর কিশমিশ বাটা দিয়ে দিচ্ছি 1 চা চামচের মতো এখানে। এটা আমার কাছে ছিল। আর আমি মোটামুটি একটু পোলাও রান্না করলে বা বিরিয়ানি বা এই টাইপের কিছু রান্না করলে একটু কিশমিশ এবং বাদাম, মানে কাজু বাদাম সামান্য কয়েকটা, আর হচ্ছে আমন্ড কয়েকটা, এর সাথে মিক্স করে ভিজিয়ে রেখে একটু ব্লেন্ড করে নিই। আর চায়ের চামচের 1 চামচ দিয়ে দিলাম হচ্ছে এখানে লবণ। এভাবে একটু ভালো করে কষিয়ে নিব। কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পরে আমি এখানে গুঁড়ো দুধ অ্যাড করব। গুঁড়ো দুধটাকে লিকুইড করে তাকে অ্যাড করব। 2-3 চামচের মতো গুঁড়ো দুধ আমি এখানে একটু পানি দিয়ে মিক্স করে নেব আর সেটাকে দিয়ে দিব। 2-একটা লাম্পস থাকলে অসুবিধা নেই, এটা হচ্ছে এখনই নাড়তে নাড়তে গলে যাবে। অনেকেই এখানে টক দই দেন। টক দইটা সুন্দর করে ফেটিয়ে দিতে হবে যাতে ছানা কেটে না যায়। আর আমি এখানে দুধ দিয়ে দিলাম। আপনারা যদি টক দই দিতে না চান বা না থাকে বাসাতে, দুধ দিলেও চলবে। এটাও কিন্তু বেশ মজা হয়, কোনো অসুবিধা নেই। টক দই দিতে হবে এমন কোনো কথা নেই। সুন্দর করে একটু কষিয়ে নিচ্ছি এবং আশপাশের যেগুলো লেগেছিল আর কি সেগুলোকেও সুন্দর করে আমি কুড়িয়ে কুড়িয়ে নিয়ে এসেছি যাতে করে হচ্ছে পুড়ে না যায়। যে কোনো কিছু পুড়ে গেলে স্বাদ থাকে না। আর ইলিশ মাছটা যদি ভালো হয় না, আপনার পুরো রান্নাটাই ভালো হবে, খেতে ভালো লাগবে, মাছ ভালো লাগবে, মাছের ভেতরে থেকে যে নির্যাসটা বেরিয়ে আসে, পোলাওটা ভালো লাগে খেতে, ঝোলটা ভালো লাগে। তো এখানে হচ্ছে ইলিশ মাছটাকে দেখুন আমি কীভাবে রান্না করছি। আমি অতিরিক্ত চামচ দিয়ে বা কিংবা হচ্ছে স্প্যাচুলা বা খুন্তি দিয়ে নাড়াচাড়া করিনি বেশি, যাতে ভেঙে না যায়। আর এখানে আমি 2 পট পোলাওয়ের চাল নিয়ে নিয়েছি, চিনি গুঁড়া চাল। আর মাছটাকে একটু মোটামুটি বেশ খানিকক্ষণ এভাবেই দুপাশে হচ্ছে ধরে একটু সুন্দর করে দুলিয়ে দুলিয়ে এবং ঘুরিয়ে ঘুরিয়ে নাড়ার কাজটা কমপ্লিট করেছি, যাতে করে খুন্তি দিয়ে স্প্যাচুলা দিয়ে আমাকে নাড়তে না হয়। আর তবে হ্যাঁ, এক-আধবার একটু দেখবো আমি যাতে করে নিচে লেগে না যায়, তলায় ধরে না যায়, কারণ আমি যে উপকরণগুলো দিয়েছি এটাতে কিন্তু তলায় লেগে যাওয়ার একটা পসিবিলিটি রয়েছে। আর দেখুন মাছগুলোকে জাস্ট এভাবে তুলেছি, মাছ যাতে ভেঙে না যায় এবং শেষ পর্যন্ত অক্ষত থাকে, তো আমি কিন্তু সেভাবেই করছি। মাছ ভেঙে গেলে কিন্তু মাছের কাঁটা-টাটা, ইলিশ মাছের একটু মোটামুটি বেশি কাঁটা, এটা কিন্তু পোলাওয়ের মধ্যে বেরিয়ে যেতে চেষ্টা করে। তখন কিন্তু বাচ্চারা, বাসার অনেকেই, মানে সিনিয়র পারসন, তারা আসলে অপছন্দ করে যে কাঁটাটা বেরিয়ে গেছে, মাছের মধ্যে গলা আটকে যেতে পারে বা কিছু। যাই হোক, আমি হচ্ছে এখানে পোলাওয়ের চালটা দিয়ে সুন্দর করে একটু কষিয়ে নিলাম এই ঝোলের মধ্যে। আর এখানে 3টা কাঁচামরিচ দিয়ে দিয়েছি, এটা হচ্ছে সামান্য করে একটু চিড়ে দেব। পানিটা হচ্ছে এমন পরিমাণে দিতে হবে, হচ্ছে পোলাওয়ের চাল আমি নিয়েছি এখানে 1/2 কেজি, অর্থাৎ 2 পট, আর তার ডাবল নিয়েছি পোলাওয়ের, মানে পানিটা। পোলাওয়ের চালের ডাবল হচ্ছে পানি। আসলে যারা রান্না করেন তাদের কিন্তু, তারা এটাতে অভ্যস্ত, তারা একটা আইডিয়া করে আর কি দিয়ে ফেলেন।
আর যারা নতুন আছেন তাদের জন্য বলছি। আর যারা রান্না করতে করতে অভ্যস্ত হয়ে গেছেন তাদের খুব একটা বেশি অনেক ভালো অত কিছু দেখতে হয় না, খুঁটিনাটি মোটামুটি অনেকেই পারেন, একটুখানি দেখলে একটা আইডিয়া হয়ে যায়। এই সম্পূর্ণ মোটামুটি রান্নাটা শুরু থেকে হচ্ছে মিডিয়াম একটা ফ্লেমে ছিল, তারপরে বলক আসার পরে আমি একদমই লো করে দিয়েছি এবং লাস্টে সামান্য একটু বাড়িয়ে দেবো নিচে তাওয়া দিয়ে। তেলের সঙ্গে আমি এখানে সামান্য পরিমাণে ঘি অ্যাড করে দিলাম বেরেস্তা ভাজার জন্য। আবার একটু লবণ দিয়ে নিলাম, চেক করে নিলাম। এই সময়টায় আপনারা লবণটা চেক করবেন আরেকবার। তার কারণ হচ্ছে এই টাইমে পানির মধ্যে যদি লবণটা আপনারা মোটামুটি একটু গাঢ় অনুভব করেন, তবে ভাত ফুটলে পরে আর কি, চালটা ফুটে গেলে পরে সেটাই হচ্ছে পারফেক্ট হয়। তো এই সময় একটু মোটামুটি কড়াই দিতে হয় লবণটা, একেবারে অতিরিক্ত না। বুঝতেই পারছেন যে যতটুকু আমরা মুখে অনুভব করি ভাত খাওয়ার সময় তার থেকে একটু বেশি, পানি থাকা অবস্থায়। আর চালটা যখন ফুটে যাবে 2/3, তখন আমি তার কিছু অংশ উপর থেকে তুলে নেব, কারণ মাছগুলোকে আমি তার ভিতরে প্লেস করব। তো এখান থেকে আমি কিছু রাইস তুলে নিলাম। এরপরে আমি এটাকে কিন্তু আবার দমেও রাখবো। বেরেস্তাটা হয়ে গিয়েছে, এখানে একটুখানি চিনি দিয়ে একটু মেখে রাখছি যাতে মচমচে থাকে। মাছগুলোকে দিয়ে দিয়েছি এবং দিয়ে তার উপর থেকে রাইসগুলো দিয়ে আমি কিন্তু ঢাকা দিয়ে দেবো এবারে, একটু ঘি ছড়িয়ে দিয়ে আর হচ্ছে একটু বেরেস্তা ছড়িয়ে দিয়ে। আর আমি যতটুকু পরিমাণে এখানে তেল কিংবা ঘি ব্যবহার করেছি, এতে করে ভয় পাওয়ার কিছু নেই। একদমই তেল চিটচিটে হয় না। আমি এমনিতেও বেশি তেল খেতে পছন্দ করি না। একদম মিডিয়াম মানের ছিল, কোনো তেল চিটচিটে হাতেও লাগেনি, কিছু না, পারফেক্ট ছিল। বেরেস্তা দিয়ে এবং একটু ঢাকা দিয়ে দিলাম এবং ঢাকনার এই যে ছিদ্রটাকে বন্ধ করে দিলাম এবারে দেখুন। আর একদমই এখন যে ফ্লেমটা দিব, যেটা একদমই লো ছিল সেটাকে একটু বাড়িয়ে সামান্য এই তাওয়ার উপরে দিয়ে রাখলাম, যাতে করে নিচে ধরে না যায় বা লেগে না যায়। তো 15 থেকে 20 মিনিট পরে খুলে একদমই পরিবেশনের জন্য রেডি হয়ে গেল। আমি যে উপকরণ এখানে ইউজ করেছি একদম পারফেক্ট ছিল। আপনারা এই উপায়ে করে দেখতে পারেন। আমি মনে করি যে, আশা করি বেশ ভালোই লাগবে, অনেক মজা খেতে। এই ইলিশ পোলাওটা বেশ ভালো হয়। এটা যদি ভালো হয় এমনিতেই দেখবেন যে অটোমেটিক্যালি অনেক কিছুই ভালো হয়ে যায়, রান্নাটাও ভালো হয়ে যায়। তো আমি এভাবে ইলিশটাকে একটু বের করে প্রেজেন্ট করার চেষ্টা করছি, একটু সার্ভ করে দেখানোর চেষ্টা করছি। এই কাজটা একটু সাবধানে করতে হবে যাতে ইলিশ মাছটা ভেঙে না যায় সেভাবে। তো রেডি হয়ে গেল কিন্তু আমার ইলিশ পোলাও। ইলিশের সিজনে ইলিশ পোলাও করে দেখতেই পারেন আর এভাবে করে দেখতেই পারেন। আমি আশা করছি যে পারফেক্ট হবে এবং খেতে বেশ ভালো লাগবে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না, সাবস্ক্রাইব করতেও ভুলবেন না। আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।